আমরা সেটা করবো না। আজকে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না, আপনারা অন্যদিন আসবেন। দেখুন এবার কিন্তু বাড়াবাড়ি করছেন আপনারা। এবার তো দেখছি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোড করতে হবে। কি এখানে যারা যারা আছে সবাই যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে, যদি লাইভ করে, দেখায় যে একটা ফ্যামিলির জন্য আপনারা আমাদের কাউকে পুজো দিতে দিচ্ছেন না, খুব খারাপ হয়ে যাবে স্যার। এখানে যারা যারা আছো সবাই একটু ফোন বের করে মোবাইল ভিডিও করো তো, করে আপলোড করো। আরে কি এরকম ঝামেলা করার কি কোনো মানে হয়? কেন করছেন আপনারা এরকম? মুখের কথায় হচ্ছে না তো দাদা, কি বলবো বলুন? করতো বলুন ভালো করে ভিডিওটা। এসব আবার কি ঝামেলা শুরু হলো? বৌদি তুমি টেনশন করো না, পুলিশ আছে, কেউ ঢুকতে পারবে না। আরে এরকম করবেন না, একটা ঝামেলা হয়ে যাবে। কেন বুঝছেন না? ভালো কথাই তো আপনি আমাদের কথা শুনছেন না। কি করি আমরা বলুন? করছো তো সবাই ভিডিও করে একটু আপলোড করো। তোমরা করো। আরে এরকম করবেন না, আপনারা নামান ফোনটা। আরে এসব ঝামেলার কি কোনো মানে হয়? অবশ্যই মানে হয়। একবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করার পর দেখি না কোন প্রশাসন এসে আপনাদেরকে বাঁচায়। আপনাকে একটু আগেও বললাম যে ব্যানার্জি ফ্যামিলির মতো কিন্তু আমাদেরও অনেক ক্ষমতা। হ্যাঁ, আমরা চাইলে এই মন্দিরটা দখল করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। কারণ স্যার আমরা এখানে আর 5টা সাধারণ মানুষের মতো শুধু পুজোটা দিয়ে চলে যেতে চাই। প্লিজ দয়া করে ভেতরে যেতে দিন। ভেতরে যাচ্ছি এখন আমরা, পারলে আমাদের আজকে দেখান। আরে আরে ম্যাডাম বুঝুন একটু। আজকে কোনোভাবেই ঋষি ব্যানার্জির সঙ্গে দেখা না করে যাব না। জ্যোতি, জ্যোতি, কি চমৎকার নাম, খুব সুন্দর নাম। তো তোমাদের মাকে তো দেখছি না, উনি আসেননি বোধহয়, না? আসলে বেশ কয়েক বছর হলো আমাদের মাকে আমরা হারিয়েছি। সেই জন্য কলকাতায় আসতাম না এত বছর। আমরা ওই 1 বছর মায়ের শখেই কলকাতায় পুজোতে এসেছিলাম ঘুরতে, আর অ্যাক্সিডেন্টে আমার মা। আর বলতে হবে না, আমি বোধহয় অজান্তেই ওই প্রসঙ্গ তুলে তোমাদের কষ্ট দিয়ে ফেললাম, না? আরে চোখে জল এসে গেল। না না আন্টি, আসলে মায়ের ওই একটা খারাপ স্মৃতি ছাড়া বাকি সমস্ত ভালো স্মৃতি বুকে আঁকড়ে কিন্তু আমরা 2 বোন বেশ ভালো আছি, অনেক খুশি আছি। বল বোন। তোমাদের মা যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই তিনি তোমাদের 2 বোনকে আশীর্বাদ করছেন। তোমাদের 2 বোনের মিল দেখে আমারই মনটা ভরে গেল। যে বকবক করেই যাচ্ছি, অথচ নিজের পরিচয়টা দিইনি। তোমাদের নাম ধাম সব জেনে নিলাম। তো আমি বললাম শোভা ব্যানার্জি। এই ঋষি, এদিকে আয় বলছি। এই যে আমার ছেলে ঋষি ব্যানার্জি। হাই ঋষি। হাই, নাইস টু Nice to meet you. Hello. Nice to meet you. আচ্ছা,
তোমরা শুধু পুজোর মানতের জন্যই কলকাতায় এসেছো নাকি অন্য কোনো কারণ? না, এখানে তো আমাদের রুট, এখানে তো আসতেই হতো আন্টি। কিন্তু আন্টি আমরা আর একটা স্পেশাল কারণেও এখানে এসেছি। আমার বোন বলতে লজ্জা পাচ্ছি ঠিকই। দিদি ছাড় না এখন এসব এই চুপ কর কথা। তো, এরকম করছিস কেন? আমাকে বলতে দে, আমাদের কি চেনা জানা কেউ আছে নাকি? আমাকে বলতে দে। আমি বলছি আন্টি আপনাকে, আমি বেসিক্যালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমার দিল্লিতে একটা ফার্ম রয়েছে আইটি। ওটা নিয়ে আমার সময় কেটে যায়, সারাদিন বিজি থাকি। আর আমার বোন জ্যোতি, বোন দিল্লি শ্রীরাম কলেজ থেকে সোশিয়োলজি নিয়ে পড়াশোনা করেছে। আমি ওকে বলেছিলাম আমার ফার্ম জয়েন করে যা, ওখানে বিজনেস কর, ওর নামে একটা শেয়ারও যেহেতু রয়েছে। বাট না, কে শোনে কার কথা? ও মানুষের জন্য কাজ করতে চায়। কি বলবো বলুন? ইনফ্যাক্ট জানেন, ও তো এনজিওর সঙ্গে কোলাবোরেশনে কাজও করে। ইনফ্যাক্ট শুনলে আরো খুশি হবেন, কলকাতাতেই একটা এনজিওর সঙ্গেও যুক্ত হয়েছে। বাট একটা কথা না বলে পারছি না, আমার কিন্তু একটা অন্য ইচ্ছা আছে। আমি চাই কলকাতারই কোনো একটা ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে।